ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ বাতিল চায় ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরাম। তাদের দাবি ২০১৭ সালের আগের বা প্রতিষ্ঠাকালীন পরিচালকদের নিয়ে নতুন বোর্ড গঠন। সেই সাথে আলোচিত ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তার পাচার করা অর্থ ফেরত আনার দাবিও তাদের। গোলাম কাদির রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসে ইসলামী ব্যাংক এবং এই ব্যাংকটি যিনি কবজায় রেখেছিলেন সেই ব্যবসায়ী এস আলম। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে সেখানে এস আলম এবং তার বিরোধী কর্মকর্তাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। অস্থিরতা ছড়িয়ে পড়ায় তড়িঘড়ি করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক, গঠন করে স্বতন্ত্র পরিচালক নিয়ে 5 সদস্যের নতুন পর্ষদ। লুটেরা বাহিনী এই দেশ থেকে এই ব্যাংক থেকে লুট করেছে। এখন সেই পর্ষদকেও চাইছে না ব্যাংকটির গ্রাহক ব্যবসায়ীরা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। সরকারের কাছে আমরা আহ্বান করব, সম্ভব হলে পর আগের মালিকদেরকে ফিরে দেওয়া, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, কারণ তাদের যে ডেডিকেশন, তাদের যে ইসলামী চিন্তার যে দর্শনটা, সেটা কিন্তু ধার করা যাবে না। আমি সেই শক্তিটাকে ফেরত চাচ্ছি, কারণ তারা জানে কিভাবে গড়তে হয়। নতুন নতুন ম্যানেজমেন্ট দিয়ে হবে না, কারণ তারা শূন্য থেকে এই জিনিসটাকে গড়ে তুলেছিল, তারাই আবার পারবে এই জিনিসটাকে গড়ে তুলতে। ফলে তাদেরকে আনতে হবে। সকালে আয়োজিত গ্রাহক সমাবেশে গ্রাহকদের বক্তব্যে বারবারই আসে এস আলমের নাম। বক্তারা বলেন তিনি নামে বেনামে ৭৫,০০০ কোটি টাকা লুটপাট এবং পাচার করেছেন। তাকে শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা। আমি বিনয়ের সাথে বলবো যে আপনারা ভাসুরের নাম মুখে নিচ্ছেন না। যারা এখানে নানান রকম বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই বাংলাদেশের সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে একটা বার্তা পৌঁছাবে যে ইসলামী ব্যাংক এখন রাইট ট্র্যাকে আছে। সেখানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ আবু আহমেদ। বললেন ইসলামী ব্যাংকে থাকতে হবে ইসলামী ধারা। আমি গভর্নর মহোদয়কে অনুরোধ করব, ইসলাম বাদ দিয়ে ইসলামী ব্যাংক হবে না। হ্যাঁ, যারা ইসলামে বিশ্বাস করে, যারা ইসলামের জন্য জান প্রাণ দেয়, তাদেরকে আপনি ওইখানে বসান। গ্রাহকদের মধ্য থেকেও স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার কথাও বলেন তিনি। ব্যাংকটি ধ্বংসের পিছনে বিশাল রাজনীতি ছিল বলেও মন্তব্য আবু আহমেদের। এমন লোক এখনো আছে আমাদের সমাজে যে যারা ইসলামের জন্য ডেডিকেটেড। গোলাম কাদির, এটিএন নিউজ, ঢাকা।